আমি সিকান্দার আবু রাকিম এক্সপ্রেস ফর বিগিনার্স কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্যন্ত আমরা এক্সপ্রেস ডট জেএস এর বিভিন্ন বেসিক ফিচারগুলো দেখেছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্টের জন্য একটা স্টার্টআপ কিট আমরা ব্যবহার করতে পারি এক্সপ্রেস ডট জেএস এ। আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমরা npm install -g express generator এটা আমরা ইনস্টল করে নেব এবং এটা -g মানে হচ্ছে আমরা গ্লোবালি ইনস্টল করছি আমাদের মেশিনের জন্য। এতে করে আমরা আমাদের যে কোনো ফোল্ডারে যে কোনো প্রজেক্টের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের স্পেসিফিক এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটা এখানে, এবং এই ফোল্ডারে কমান্ড উইন্ডোতে যে আমরা লিখব এক্সপ্রেস। তাহলে দেখুন আমরা যদি এখানে ডিরেক্টরি লিস্টিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যদি দেখি সাবলাইন টেক্সটে তাহলে দেখুন এখানে প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যদি এখানে খেয়াল করি তাহলে ডিপেন্ডেন্সি গুলো দেখতে পাবো যে এক্সপ্রেস লেটেস্ট ভার্সন এবং বডি পার্সার এবং যেই টেমপ্লেট ইঞ্জিন এবং আরো কিছু কিছু জিনিস এক্সপ্রেস রিলেটেড জিনিস এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তাহলে যে কাজটি আমরা ম্যানুয়ালি করতাম, অর্থাৎ প্রথমে আমরা এক্সপ্রেস ইনস্টল করেছি, তারপরে HTTP রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য পোস্ট এবং আপডেট ডিলিট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য বডি পার্সন ইনস্টল করেছি এবং টেমপ্লেটিং ইঞ্জিনের জন্য জেইড ইনস্টল করেছি, সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করতে হলো না একটা একটা করে। এটা আমাদের এই স্টার্টআপ প্যাকেজের ভিতর আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। এবং এখানে আমাদের আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ভিউজ, এবং ভিউজ এর ভিতরে index.jade ফাইলটা চলে আসছে এবং এখানে আরেকটা ফাইল এসছে, সেটা হচ্ছে লেআউট। এই লেআউটটা হচ্ছে একটা মাস্টার ফাইল। এটাকে এখানে আমরা যদি আমাদের স্টাইল শিট এবং অন্যান্য সোর্স ফাইলগুলো দেখিয়ে দেই, যেমন বুটস্ট্র্যাপ যদি এখানে লিঙ্ক আপ করে দেয় তাহলে আমাদের এখান থেকে আমাদের ইন্ডেক্স এবং অন্যান্য যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করব সেখান থেকে আমাদের সাপোর্টটা পেয়ে যাবে আর কি। এটা হচ্ছে ভিউজ এর কাজ। আর এখানে আমরা রাউটস নামে একটা ফোল্ডার ক্রিয়েটেড হলো এবং এখানে index.js এবং users.js নামে দুটো জেএস ফাইল এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এটা আমরা দেখব আমরা যখন app.js এ যাব তখন আমরা দেখব যে এগুলো কিভাবে আমাদের কাজে লাগে এবং এখানে বিন নামে একটা ফোল্ডারে www এর ভিতরে এখানে এই জিনিসটা চলে আসছে। তো এখন আমরা app.js এ আরেকটা কাজ আমাদের ইনকমপ্লিট রয়ে গেছে। এখানে আমরা একটু দেখি, সরি এটা নয়, হ্যাঁ আমরা লিস্টিং এ দেখেছি এটা। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের এখানে আপনি একটু খেয়াল করুন যে এইগুলো এসেছে, কিন্তু নোড মডিউলস বলে যে ফাইলটা, এটা আমরা একটু আগে যেটা দেখলাম যে জেসন প্যাকেজে ডিপেন্ডেন্সিটা ক্রিয়েটেড হয়েছে কিন্তু এই মডিউলগুলো ইনস্টল হয় নাই। কাজে এখন যদি আমরা এই মডিউলগুলো ইনস্টল করতে চাই
এবং ইনস্টল তো করতেই হবে, কারণ মডিউলগুলো ইনস্টল না করলে তো আমরা app.js এ সাপোর্ট পাবো না। তাহলে আমাদের লিখতে হবে npm install। তাহলে সে package.json এ যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো আছে সেগুলো একটা একটা করে ইনস্টল করে ফেলবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে npm ইনস্টল দেওয়ার সাথে সাথে নোড মডিউলস ফোল্ডারটি ক্রিয়েট হলো এবং এখানে এগুলো আস্তে আস্তে ইনস্টল হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। কাজে আমরা যদি এখন একটু দেখি, হ্যাঁ দেখতে পাবো এগুলো ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখন npm start দেই, তাহলে দেখব যে আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেছে। এবং এখানে একটু পার্থক্য আছে, কারণ আমরা এর আগে নর্মাল যে ফোল্ডার এক্সপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেখানে আমরা প্রজেক্টটা স্টার্ট করার জন্য আমরা ইউজ করেছি নোড স্পেস সার্ভার ডট জেএস অর অ্যাপ ডট জেএস, অথবা আমরা নোডমন ব্যবহার করে আমরা ফাইলের নামটা দিয়েছি। কিন্তু এখানে আমরা কি করলাম, npm স্টার্ট দিলাম। এটা হচ্ছে এক্সপ্রেস জেনারেটর স্পেসিফিক একটা কমান্ড আর কি। তো এটা আমরা করলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখব যে লোকাল হোস্ট 3000 এ যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস, ওয়েলকাম টু এক্সপ্রেস চলে এসছে। সুতরাং আমাদের স্টার্টআপ কিটটা ইনস্টলেশন পারফেক্ট হয়েছে এবং আমরা আমাদের বেসিক ওয়েলকাম পেজটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই পেজটাতে একটু যাই যে এটা কোন পেজ থেকে কোত্থেকে আসছে, তাহলে আমরা দেখব যে ভিউজ এবং ইন্ডেক্স, এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা টাইটেল থেকে আসছে, ওয়েলকাম টু টাইটেল থেকে আসছে। সুতরাং আমাদের টাইটেলটা আমাদের আগের টিউটোরিয়াল অনুযায়ী আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এটা আমরা app.js ফাইল থেকে অথবা রাউটার, এখানে app.js নয়, এখানে রাউটার থেকে আসছে। আমরা যদি index.js এ যাই, হ্যাঁ এখানে রাউটার থেকে আসছে। যেমন ধরেন এখানে যদি যদিও আমরা রাউটার ফাইলটার ফাংশনটা একটু পরে দেখব, এখানে যদি একটু চেঞ্জ করে দেই যে এক্সপ্রেস বাংলা টিউটোরিয়াল দিয়ে দিলাম এবং আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা দেখি যে আমাদের সার্ভারটা স্টার্ট দিতে হবে। এক্সপ্রেস, এই আপনি টাইটেলে খেয়াল করেন এক্সপ্রেস বাংলা টিউটোরিয়াল, তার মানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা আমাদের বেসিক পেজটাকে চেঞ্জ করতে পারছি। এবার একটু আমরা দেখি যে app.js ফাইলটা আমাদের এখানে কি আছে। app.js ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেস রিকোয়ার করা হয়েছে এবং পাথ এবং অন্যান্য ফাইলগুলো, বডি পার্টস এবং রিকোয়ার ফাইলগুলো এখানে নেওয়া হয়েছে। এবং এই ফাইলগুলো, এই পর্যন্ত ফাইলগুলো আমাদের বেসিক্যালি ওই যে প্যাকেজ মডিউলগুলো ইনস্টল করেছি সেই মডিউলগুলো এখানে রিকোয়ার করা হয়েছে। আর নিচের যে দুটো জায়গায়, এখানে আমরা ডট স্ল্যাশ রাউট দিয়ে আমরা আগের পর্বে দেখিয়েছি যে কিভাবে আমাদের এই মডিউলার ফর্মে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ইউজ করতে হয়, সেইভাবে এখানে ইউজ করা হয়েছে। ডট রাউটস ডট ইন্ডেক্স এবং রাউটস আন্ডার এই ফোল্ডারে ইউজার্স ডট জেএস ফাইলটা ব্যবহার করা আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই জিনিসটা লাস্টের দিকে যেটা আমরা বলেছিলাম যে এখানে অ্যাপটা, যে এখানে অ্যাপ ডট ইউজ স্ল্যাশ দিয়ে আমরা এদের ইন্ডেক্স ফাইলটা এখানে দেখানো হয়েছে এবং এখানে অ্যাপ ডট ইউজ দিয়ে ইউজার্স ফাইলটা দেখানো হয়েছে। এবং এই ইন্ডেক্স এবং ইউজার্স ভেরিয়েবল গুলো কোনগুলো,
এগুলো হচ্ছে এই ভেরিয়েবল দুটো, এবং এখানে এগুলো কি, এগুলো বেসিক্যালি এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা যে আছে সেটাকে আমাদের ম্যাপিং করে দিচ্ছে, দেখানো হচ্ছে আর কি। তো এগুলো আমরা আমাদের আগের টিউটোরিয়ালে দেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নিবেন। তো এভাবে আমরা এখানে গেলাম। আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আমরা এইভাবে মডিউলার ভাবে রাউটস গুলো রাউটস ফোল্ডারে না রেখে সরাসরি এখানে রাখতে পারতাম, কিন্তু আমরা তো যেহেতু এই মডিউলার সিস্টেমটা পছন্দ করি এবং সেগ্রিগেট করে আমরা ক্লিন কোড পছন্দ করি, কাজেই আমরা এই সিস্টেমটাই ফলো করার চেষ্টা করব, এবং এগুলো আমরা আমাদের পূর্বের টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে এই কাজগুলো বিল্ড আপ করতে হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপ্রেস জেনারেটরের বিষয়। আর এখানে যে পাবলিক ফোল্ডার আছে, এখানে আমরা আগেই বলেছি যে পাবলিক ফোল্ডারে আমাদের বেসিক্যালি ইমেজ এবং স্টাইল শিট এবং অন্যান্য স্ক্রিপ্টিং গুলো থাকবে, যেখান থেকে আমাদের টোটাল প্রজেক্টের সাপোর্ট গুলো আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।